জেলখানা একজন লোক ঢোকা মানে হলো তার মৃত্যুদণ্ড নিয়ে ঢোকা। আর এই বছর আমরা যখন জেলে ছিলাম, জেলের তিক্ত অভিজ্ঞতার কথা আমি 1978 সাল থেকে জেলে যাওয়া আসা করে অভ্যস্ত হয়ে গেছি। 78 সাল থেকে বহুবার জেলে গেছি, বহুবার জেল থেকে বেরিয়েছি। জেলের অভিজ্ঞতা এক এক সময় এক রকম, কিন্তু এবারের জেলের যে তিক্ত অভিজ্ঞতা, জেলখানা একজন লোক ঢোকা মানে হলো তার মৃত্যুদণ্ড নিয়ে ঢোকা। জেলখানায় কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ যদি কারো অসুখ হয় সে মরে যাক। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে। আমি মির্জা ফখরুল সাহেব, আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে। আমরা বলেছি, বারবার অনুরোধ করেছি যে আমাদের একটু বাইরে চিকিৎসার জন্য পাঠান। তো আমাকে স্পষ্টভাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, আপনাদেরকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া নিষেধ। স্পষ্টভাবে বললেন কথাটা। তো আমরা বুঝিয়ে নিলাম যে আমাদের চিকিৎসা হবে না। যাই হোক, আমি জেলে এই যে আজকে যে হত্যাকাণ্ড এবং 28 তারিখে যে আমাদের মিটিংটা পণ্ড করে দেওয়া, তো এই সময় আমাদের যে যত কর্মী জীবন দিয়েছে, যত কর্মী প্রাণহানি ঘটেছে, বেশিরভাগ কর্মী গুলিতে মারা গেছে অথবা পিটিয়ে মেরেছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তা আমি সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আর্থিক কিংবা বৈষয়িক কোনো অনুদান এদের জন্য যদি আমরা দেইও, যদি এটা এদের জন্য পরিপূর্ণ নয়। এই যে একটা বাচ্চা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে কান্নাকাটি করলো এখানে, আমি যত কিছুই দেই না কেন, এই বাচ্চার বাপের অভাব আমি পূরণ করতে পারবো না, তাই না? তো এই পরিবারের যে একটা গার্জিয়ান ছিল, রশিদ কিংবা শামীম, এদেরকে তো আমরা তৈরি করতে পারবো না। একটা শামীম তৈরি করতে আমাদের আরও কমপক্ষে 35 বছর লাগবে, একটা রশিদ তৈরি করতে আমাদেরকে আরও 40 বছর লাগবে। তো এইভাবে হাজার হাজার মায়ের কোল শূন্য করেছে এই সরকার। এটাই সরকারের নতুন কিছু না। আওয়ামী লীগের এটা ইতিহাস সাক্ষী দেবে, সেই 74-75-এ প্রায় 25,000 মায়ের করে খালি করেছে। এখনও একই অবস্থা। এদের ক্ষমতায় টিকে থাকতে হবে এবং এই ক্ষমতা টিকে থাকার জন্য কত শত পরিবার যে ধ্বংস হয়ে গেল বাংলাদেশের, এটার হিসাব এই সরকার রাখে না এবং রাখার প্রয়োজন মনে করে না। তবে আমি মনে করি পৃথিবীর কোনো স্বৈরাচার কখনোই এককভাবে প্রতিষ্ঠিত হয়ে টিকে থাকতে পারে নাই।